মাত্র 1 কাপ ময়দা এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু 5 থেকে 6টি মিনি সাইজের ফ্রোজেন পিৎজা করে ফেলতে পারবেন। আর এই পিৎজাগুলো কিভাবে প্রফেশনালি মেক করবেন প্লাস ফ্রোজেন করবেন টু জেড ডিটেলস কিন্তু শিখিয়ে দিয়েছি ক্লাসে। এমনকি সস তৈরিটাও দেখানো হয়েছে। প্রতিটা পিৎজার সাইজ হবে 5 থেকে 6 ইঞ্চি। ফ্রোজেন পিৎজা বানানোর প্রসেস কিন্তু সম্পূর্ণই আলাদা। ক্লাসের টিপস ট্রিক্সগুলো ফলো করে যদি আপনি ফ্রোজেন পিৎজাটা তৈরি করেন তাহলে একদম সফট একটা ক্রাস্ট থেকে শুরু করে টেস্ট এভরিথিং আপনারা প্রফেশনালভাবে পেয়ে যাবেন এবং দোকানের চাইতে এর টেস্ট বহুগুণে বেশি হবে। কারণ বাসায় যখন আমরা কোনো কিছু মেক করি তখন চিজের পরিমাণটা বেশি থাকে, পাশাপাশি ফ্রেশ জিনিসগুলো ব্যবহার করা হয়, যেটা দোকানের ক্ষেত্রে সবসময় পাওয়া যায় না। আর এভাবে ফ্রোজেন করা পিৎজাগুলো কিন্তু আপনারা 2 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 2 মাসের মধ্যে যে কোনো সময় জাস্ট বের করে 5 থেকে 6 মিনিটের মধ্যেই সার্ভ করতে পারবেন। কিভাবে রেডি করবেন, কি করবেন, এভরিথিং ক্লাসে বলেই দেওয়া আছে। একদমই টেনশন করার কিছু নেই, আপনারা শুধু ক্লাসের টিপসগুলো ফলো করবেন। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই কমপ্লেন করেন, সেটা হচ্ছে পিৎজা যখন স্টোর করা হয় তখন এর ক্রাস্টটা অনেক ড্রাই হয়ে যায়। এইটা যেন না হয় সেই টিপসটাও কিন্তু ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। এটা একদম সফট থাকবে, অর্থাৎ যখন আপনারা বের করে খাবেন মনে হবে যে ফ্রেশ এখনই এই পিৎজাটা আপনারা তৈরি করেছেন। আর এই ক্লাসে কিন্তু আপনারা একই সাথে চিকেন পপকর্নটাও পেয়ে যাচ্ছেন। চিকেন পপকর্নটা হবে একদম প্রফেশনাল কেএফসি স্টাইলের, যেই রেসিপি দিয়ে আপনারা কিন্তু সেলও করতে পারবেন, অর্থাৎ বিজনেস করতে পারবেন। তাই যারা ঘরে বসেই রোজগার করতে চাচ্ছেন অথবা হোমমেড ফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ফ্রোজেন আইটেম দিয়ে শুরু করতে পারেন। কারণ এই আইটেম নিয়ে আপনাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে, কারণ রিস্ক থাকছে না। আপনি ফ্রোজেন করে রাখতে পারছেন এবং সেই অবস্থাতে এটাকে সেল করতে পারছেন। এছাড়াও আমাদের ফ্রোজেন আইটেম নিয়ে স্পেশাল একটা কোর্স আছে, চাইলে সেটাও করে নিতে পারবেন। তাহলে আপনাদের বিজনেসের বিস্তৃতিটা বেশি হবে, অর্থাৎ বেশি আইটেম নিয়ে কাজ করতে পারবেন। রেগুলার পিৎজা এবং ফ্রোজেন পিৎজা কিন্তু এক না, অনেকেই কনফিউজড হয়ে যান এবং রেগুলার পিৎজা যখন স্টোর করতে যান তখন সেইটা বের করার পরে আর পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না। তাই অবশ্যই ফ্রোজেন পিৎজার টিপসগুলো মাথায় রেখেই এটাকে ফ্রোজেন করতে হবে। অর্থাৎ আপনি যদি চান যে আমি রেগুলার পিৎজাটাকেই ফ্রোজেন করব তাহলে কিন্তু হবে না। সেমভাবে যদি আপনি রেগুলার ইনস্ট্যান্ট পিৎজা তৈরি করে খেতে চান তাহলে আমি বলবো ফ্রোজেন পিৎজার মতো করে তৈরি করবেন না। ঘরোয়া উপকরণ দিয়ে একদম ফ্রেশ ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেই আপনারা ইনস্ট্যান্ট পিৎজা তৈরি করে খেতে পারবেন। তবে লক্ষ্য করলে দেখবেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু ফ্রোজেন পিৎজাই বেশি ব্যবহার করা হয়, কারণ তারা সাধারণত ক্রাস্টগুলো স্টোর করে রাখে আর তারপরে কিন্তু সেগুলোকে ইনস্ট্যান্ট বেক করে দেয়। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বিকেলের নাস্তায় অথবা সকালের ব্রেকফাস্টেও এগুলো সার্ভ করতে পারবেন। প্রতিটা ফ্রোজেন আইটেম কিন্তু আপনারা খুবই মজা করে খেতে পারবেন এবং 5 থেকে 6 মিনিট লাগবে মাত্র আপনাদের এগুলোকে জাস্ট সার্ভ করার জন্য। তো অবশ্যই এই পিৎজাগুলো আপনারা ট্রাই করবেন বাসায়, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন আমাদের পেজ স্মার্ট কুকিংয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।